বাজারগুলো ধরো। এই সন্ধ্যাবেলা তুমি বাজার নিয়ে আসছো কেন? আমি এগুলো কাটাকুটি করতে পারবো না। কাটাকুটা করতে পারবো না মানে? আমি অফিস থেকে এসে এগুলো করবো? তোমার যদি করতে ইচ্ছা করে করো, না করতে ইচ্ছা করলে ফেলে দাও। আমার করার কোনো ইচ্ছা নেই। একটু পর সিরিয়াল শুরু হবে, আমি এখন সিরিয়াল দেখতে যাব। আর এই টাইমে আমি এখন এগুলো নিয়ে বসতে পারবো না। এই মাছ সবজি এগুলো নিয়ে এখন বসা আমার পক্ষে সম্ভব না। লিলি, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। এর ফল কিন্তু ভালো হবে না, বলে দিলাম। শুনি, কি করবে তুমি? কি করবো বুঝো না? না, এই বাজারগুলা কষ্টের টাকায় কিনা, এর একটাও যদি নষ্ট হয় তোমার খবর আছে। ও আচ্ছা, তাই? তোমার আগের বোন নাম জানো কি? ও রিয়া। শোক, শোনো, আমি কিন্তু রিয়া না। ইচ্ছে হলে বিয়ে করবে, আবার ছেড়ে দিবে। রিয়ার সাথে আমার তুলনা করলে তুমি খুব ভুল করবে। রিয়ারে 5 লাখ টাকা কাবিনে বিয়ে করছিলাম, আর তোমার আমার কাবিন তো মাত্র 2 লাখ। লিলিকে এই সংসার থেকে তাড়ানোর ক্ষমতা তোমার কেন, তোমার বাপেরও নাই। আগেই বলছি, রিয়ার সাথে আমার কোনো তুলনা করবে না, তাহলে খুব ভুল করবা। তুমি ঠিক কইছো, রিয়ার সাথে তোমার কোনো তুলনা হয় না। রিয়া তোমার চেয়ে 1000 গুণ ভালো, 1000 গুণ। তাহলে ওকে ছাড়লা কেন? ও, বুঝতে পারছি, পুরুষ জাত তো, যেখানে নরম পাবা সেখানে গরম, আর যেখানে গরম পাবা সেখানে নরম। তোমার মতো বাজে মহিলার সাথে আমি সংসার করতে চাই না। অনেক সহ্য করছি, আর না। তুমি কালকেই তোমার বাবার বাড়ি চলে যাবা। ও, এত সোজা? তুমি কালকে বললা আর আমি রিয়ার মতো ব্যাগ ট্যাগ গুছায় চলে যাব? মামার বাড়ির আবদার পেয়েছো? চলে যেতে বলছি, চলে যাবা। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। শুনো, নিজের কপাল নিজে ফাটায়া থানায় যায় নারী নির্যাতন কেস দিব। তুমি তো জেলে যাবা, তোমার বাপ মায়েরও জেলের ভাত খাওয়ায় ছাড়বো। মনে রেখো, আমার নাম কিন্তু লিলি। যাও, এখন নিজের রান্না নিজে করে খাবা। শোনো, অফিসের কোনো ডিসিশন নিতে যদি হেজিটেট ফিল করো, সাথে সাথে আমাকে ফোন দিবা। আমি সবসময় অনলাইনে থাকবো। ইনশাল্লাহ। এত বড় দায়িত্ব, একটু ভয় ভয় লাগছে। আর এখানে ভয় কিসে? সব কিছু তো আমাদের। আসলে তোমার উপস্থিতি থাকাটাই জরুরি। সকালে গাড়ি নিয়ে যাবা, 5টার মধ্যে চলে আসবা। আর বড় কোনো চেক আসলে বিল ভাউচার দেখে সাইন করে দিবা। এনি কনফিউশন, জাস্ট কল মি। ইনশাল্লাহ। অনেক ইচ্ছা ছিল তোমাকে নিয়ে উমরা পালন করবো, ইউরোপ ভ্রমণ করবো, কিন্তু পরিস্থিতি অনুকূলে নেই। জীবনের অনেকটা সময় পড়ে আছে, পরিস্থিতি অনুকূলে আসুক, আমরা দেশ বিদেশ ঘুরে বেড়াবো। আচ্ছা, লিভিং করার জন্য তোমার কোন কান্ট্রি পছন্দ? জার্মানি নাকি ইংল্যান্ড? এমনভাবে বলছেন যেন আমি কত গেছি সেসব দেশে। আর এই জামানায় এসব জানা খুব কঠিন কিছু নাকি? তুমি জেনে আমাকে অপিনিয়ন জানাবে। আর এই 2 দেশেই আমার রেসিডেন্স নেওয়া খুব সহজ হবে। আচ্ছা, এখন সেসব কথা থাক। আপনার ব্যাগ গোছানো আছে, কোন ব্যাগে কি রেখেছি তা কাগজে লিখে রেখেছি, পরে দেখে নেবেন। আচ্ছা ঠিক আছে, আগে খাওয়া শেষ করি। সব সময় আল্লাহর নাম স্মরণ করবেন, আর সব কাজের আগে বিসমিল্লাহ বলে নেবেন, তাতে কাজে বরকত বাড়ে। আচ্ছা ঠিক আছে, এই 1 মাস তোমাকে একটু কষ্ট করতে হবে। আর বাজার সদায় যা করা লাগে দারোয়ান ড্রাইভার ওদেরকে দিয়ে করে নেবে। আর তোমার সাথে থাকার জন্য তোমার আব্বা আম্মা আসছে আজকে। মানে? হ্যাঁ, আমি তাদেরকে কল করেছি, তারা আজকেই আসবে। তারা যদি তোমার সাথে থাকে তাহলে আমি সফর করতে স্বাচ্ছন্দ্য বোধ করবো। চিন্তা না তখন।